জগন্নাথ যে মালা তোমার তো সামনে সামনে মালা বসে না, সবাইকে আশীর্বাদ করে দাও যেন সবাই ভালো থাকে, সবাই জানি তোমার পুজোতে আসে তোমার। হ্যাঁ শোনা, এখানটাই দিই, তোমার তো থাকতেই চায় না, ভিতরে দিলে তো পড়ে যাবে, বলতে দিতে মালার নিচে দিয়ে সবাইকে আশীর্বাদ করো। তো আজকে দেখো আমার চিকু সোনার জন্য এই যে খাবারগুলো নিয়ে আসছে, আনাজ আনাজ এই যে চিকু সোনার জন্য খাবে, দেখি ও খায় নাকি। আজকে তো তোরা ছিলি না, হ্যাঁ হ্যাঁ কি পাগল পাগল শুরু করেছিল, আমি কতবার খাইয়ে দিয়েছি, দেখো কি শুরু করেছে। আর 9:30 বাজে যে এখন আসলো, দেখো কি অবস্থা, সারাদিন দেখে নাই, ওইভাবে খাবে নাকি রে, খাচ্ছি তো হ্যাঁ। আর আমাদের জন্য কি কি খাবার নিয়ে আসলো দাঁড়াও দেখাচ্ছি। তো দেখো এখানটা নিয়ে আসছে হচ্ছে বিরিয়ানি নিয়ে আসছে, এখানটা এটা বিরিয়ানিটা পরে দেখাবো। আর যা গরম পড়েছে, আমি বলছি কি আমার জন্য একটু ফুচকা আনো, বাড়িতে ফোন করেছিলাম তারা বলছে যারা ফুচকা খাচ্ছে, তাই যে না ওই যে তোমাকে বানিয়ে দিব, দাও বানিয়ে দাও দেখি আগে, আমার তো মানে আর না যে বাড়িতে ফোন করছিলাম না, রিমি বলতেছে যে ফুচকা খাবে, তাই আমি বললাম কি তোর জন্য তোমাকে ফোন করলাম যে তুমি ফুচকা নিয়ে এসো। তো তুমি কি খাবা? হ্যাঁ তুমি যে ই করতেছো, হ্যাঁ দারুণ, হ্যাঁ ফুচকাটা ভালো বানাইছে। এটা কি বিছিয়ে দিছো গো? আর যেটা কাপড় ছিল ওইটা যে নোংরা ছিল না নিচে একটা, ওইটা ধুয়ে দিছি, ধুয়ে যেটা বিছিয়ে দিছি। কি হয়েছে না, তুমিও খাবা নাকি? হ্যাঁ তুমিও খাবা? আয় হায় রে কি শুরু করছে রে যন্ত্রণা, হ্যাঁ খাওয়া দেখলে একটা পাগল হয়ে যায়। কিন্তু গরম অস্থির হয়ে গেছে পুরো, দারুণ কিন্তু না। ফুচকার ঝোলটাই ভালো লাগে, জলটা দাঁড়ো বানিয়ে দিই তাহলে রাখি। দেখো চিকুর জন্য যে নতুন খাবার এনেছে ওটা যে খেয়ে এখন দেখো ঘাড়ের মধ্যে উঠে, অত খেতে চায় না, ছাতু মানে রাত্রেবেলা হলে না ঘাড়ে উঠবে, মাথায় উঠবে, মানে এইটাই ওর ধান্দা, খালি মানে খেলবে, খাঁচায় থাকবে না রাত্রেবেলা। কালকেও এরকম আমার ঘাড়ে ওঠা, যতবার নামানো হয় নামতে চায় না, নামায় তাও আবার উঠে, এর তো পাজি হয়ে গেছে, সেই দুষ্ট হয়ে গেছে গা, মাথায় চুমা খায়। খুলবো খুলো, ঠান্ডাই হয়ে গেল, তোমাকে কিন্তু দিবই না মা, আমার জন্যই নিয়ে আসছে তখন। মটন বিরিয়ানি, স্যালাড, আমাদের কি? হ্যাঁ তোমার জন্য এখানে রাখলাম। আমি তো খাই এটা না মাটন চাপ, চিকেন তো চলবে না আমাদের বাড়িতে, তাই মাটন, সব মাটন বিরিয়ানি, এখানে মাটন আছে। আমি আলুটা নিলাম, আর কি চাপ নিয়েছি একটা চাপ।
ও সেন্টটা তো সেই ও পুরো ঘ্যামা ঘ্যামা। ও দাও 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 মা দাও, তাড়াতাড়ি দাও, আর কোনো গল্প করো না। মা হচ্ছে দাঁড়াও, কিন্তু আমি খাবো। খাওয়া দাওয়াটা তাহলে স্টার্ট করি বন্ধুরা। দেখো আর গ্রেভি মা দিয়ে দাও একটু, আর একটু। হুম। তো এখন খাবো, চলো দেখি কিরকম স্বাদ। চলো, তো আমি কিন্তু খাচ্ছি, খুব স্বাদ। আমি কি বলবো, অসাধারণ, একদম পাগল হয়ে গেলাম। খেলাম, মাটনটাও খুব ভালো। হ্যাঁ দারুণ, মানে শুধু আমি খাইনি কেন, গন্ধটা এতটা সুন্দর হয়েছে, মানে বললাম কারণ আমি রেখে দিয়েছি পরে খাবো, কারণ তোমাদের দাদাভাই এখন হিসাব লিখছে। আর চিকেন তো মানে অন্ধকার অন্ধকার দেখে কিছু করছে না। মা ছেড়ে দাও ওকে, অন্ধকার না, ঢাকা না ভিতরটা, ওই জন্য। মানে কি বলবো, আলুটা দেখো এত নরম, একদম সফট। রাখিস না, না আলু তোমাকে দেওয়া যাবে না, দেখো আলু বলে দিবে না, একদম সফট একদম। আর মাংসটা দেখো পিওর, একদম পিওর। এই যে দেখো, এই দেখো, একদম এই দেখো, খুলে খুলে পড়ছে। দেখো আমি করেছিলাম ঢেঁকি শাক, আমি খালি একটুখানি খেয়েছি আর খাইনি। আর এখানে বিউটি একটু দিয়েছিল তরকারি, আর এই যে পনির খালি আমার জায়ের ছেলেকে দিয়েছি, আর আমি অল্প খেয়েছি, মানে আমি এক টুকরা, আর বেশি না। এত গরম পড়েছে না, মানে কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। তো এখন এগুলো সব গরম করব। একটু গরম করে নিই, কারণ যে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, গরম না করলে পরে খেতেই পারবে না।